কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি সঞ্চিতা, আমার সামন্ত ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তো হোলি, প্রথমেই বলি গুড মর্নিং, শুভ সকাল। আর আজকে তো হোলি, তো সবাই খুব ভালো করে এনজয় করুন, হোলি খেলুন, রং মাখুন, আবির মাখুন, কিন্তু খুব সাবধানে, রাস্তাঘাটে বেরোলে খুব সাবধানে, কারণ আজকের দিনটা একটুখানি তো সবাই নিজের মতো থাকে, আনন্দ করে, খুব সাবধানে কিন্তু খেলবেন, আনন্দ করবেন, ভরপুর আনন্দ করবেন। আনন্দ করার জন্যেই তো জীবনটা। আর আজকে আমি সারাদিন সকাল থেকে কি করি আপনাদের সাথে শেয়ার করব। এখন বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে হচ্ছে ডিম টোস্ট। এখানে ডিম খুলে রেখেছি, ডিম টোস্ট হচ্ছে। সারাদিন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব, আর সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। ব্রেকফাস্টে রেডি হয়ে গেছে, সসটা এবার দিয়ে দিচ্ছি। আর একটু বোঁদে নেবে বাবান, বোঁদে আছে। এই বোঁদেটা কালকে আনা হয়েছিল, খুব সুন্দর খেতে। কাজু বাদাম পেস্তা সবই আছে। এই থাকবে? ঠিক আছে। এই হলো আজকের ব্রেকফাস্ট। আমি এবার মাংসটা বানানোর জন্য টমেটোটা, বেশ কিছুটা টমেটো দেব, সেই জন্য কুচিয়ে রেখেছি। আর এখানে রসুনটা থেতো করে নিচ্ছি। আমি মাংসের মধ্যে কোনো পেঁয়াজ দেব না, শুধু রসুন, টমেটো, আদা বাটা, জিরে বাটা দিয়ে করব। আর দুটো লঙ্কা দেব, লঙ্কাটা ফেলে রেখেছি। মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি, কিন্তু কোনো ম্যারিনেশন করিনি। কড়াইয়ে তেল দিলাম, তারপর মাংসটা একে একে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আস্তে আস্তে ওর মধ্যে সমস্ত কিছু মশলাগুলো অ্যাড করব। এইভাবে চিকেনটা করলে খুব সুন্দর টেস্টি হয়। তো এটা যদিও আমার নিজের রেসিপি নয়, আমিও ফেসবুক থেকে দেখে শিখেছি, সোশ্যাল মিডিয়া দেখে শিখেছি, বেশ ভালো লেগেছিল। কিন্তু একদিন ট্রাই করেছিলাম, সত্যি ভালো হয়েছিল। তো আজকে ভাবলাম এইভাবে বানাই। তো হলুদ দিলাম প্রথমে, তারপর রসুন কুচিটা থেতো করা যে রসুনটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে টমেটোটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কার যে চেরা ছিল সেইগুলো দিয়ে দেবো। তারপর ভালো করে এটাকে আমি নাড়াবো। আর বেশি রিচ হয় না এই মাংসটা এইভাবে করলে। আর এতে দিলাম আদা বাটা, এবার দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একে একে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে আমি কষাতে শুরু করব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো, তাহলে ভালোভাবে কষানো যাবে। আর টমেটো থেকে তো জল বেরোবেই, আর মাংস থেকে তো একটু জল বেরোয়, তো এখনই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এতে গরম জল অ্যাড করব। দেখুন কষাচ্ছি। আর আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়োটা ইউজ করিনি, কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, কারণ কালারটা খুব একটা ভালো লাগে দিতে। কালারের কম্বিনেশনটা খুব ভালো আসে কাশ্মীরি মির্চি। তো দেখুন একদম ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দেব। এতক্ষণ কিন্তু কোনো জল দিইনি। আর কালারটা দেখেছেন কত সুন্দর এসছে, দেখলেই মনে হচ্ছে আগে খেয়েই ফেলবে। তো এটা হোক, একটু পরে এটাতে গরম জল দিয়ে দেব। এদিকে আমি গোবিন্দভোগ চালটা জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর এতে দিলাম ঘি, আদা বাটা, হলুদ গুঁড়ো, অল্প লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বেশ ভালো করে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। ঘি আছে, হলুদ আছে, আদা বাটা আছে, ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে, কি সুন্দর কালারটা হলুদ হলুদ এসে গেছে না? এবার কড়াইতে আমি ঘি দিলাম। ঘি দিয়ে তার মধ্যে আমি দেব কাজু বাদাম আর কিশমিশ। আমার একটা ব্যাপার হয়েছে, কাজু বাদাম কিশমিশটা দিয়ে আমি একটু হাত ধুতে গেছি, তখনই একটু কাজু বাদামটা কালো হয়ে গেছে। তারপর এখানে দিলাম তেজপাতা আর লবঙ্গ, আর দেব 2 পিস এলাচ। এটা একটু গরম হয়ে গেলে তারপর আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে ভাজবো, অনেকক্ষণ আমি এটাকে ভাজবো।
বেশ কিছুক্ষণ ভাজার পর তারপর আমি এতে জল দেব, যতটা পরিমাণ চাল দিয়েছি তার ডবল। এদিকে দেখুন আমার চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি যেই কাপটার অনুপাতে চাল নিয়েছিলাম সেই কাপটার অনুপাতে 4 গ্লাস জল দিয়েছি। 2 গ্লাস চাল নিয়েছিলাম, 4 গ্লাস জল দিয়েছি। ব্যাস এই জলের মধ্যেই আমার কিন্তু ঝরঝরে পোলাওটা হয়ে যাবে। আর জলটা অবশ্যই কিন্তু গরম করে নিতে হবে। গরম জল দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, গ্যাসের ফ্লেমটা একটু কমে রেখেছিলাম। হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি চিনিটা দিয়ে তারপর এটাকে আমি আবার ভালো করে নাড়িয়ে নিয়ে একদম ঝরঝরে পোলাও, বাসন্তী পোলাও রেডি। শুধু একটাই আমার সমস্যা হয়ে গেল, যেটা কাজু বাদামটা একটু কালো হয়ে গেছে, কিশমিশটা। কিছু অসুবিধা নেই, সেরকম কিছু হয়নি, খাওয়া যাবে। তো সব রান্না আমার কমপ্লিট। আমি সব রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস ভালো করে মুছে রেখে বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি। রান্নাঘর রান্না করার পর পরিষ্কার করে নিলে বেশ ঝরঝরে লাগে নিজেকে, সেজন্য সব কাজ একদম কমপ্লিট করে নিয়েছি। বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর এদিকে বাবান করেছে কি, রং তো নয়, আবির নিয়ে এসছে। তো ঠাকুরের পায়ে ছুঁয়েছে আবিরটা, তারপরে ও আমাকে দেবে, সেটাই বলছিল। তো নিচেতে গিয়েছিল, নিচের থেকে যে নিয়ে এসছে। আমরা তো আবির এবছর খেলবই নাই ভেবেছিলাম, কারণ ওর বাবা যেহেতু নেই এবছর, তো মনটা খুবই খারাপ। তো ঘরে ঠাকুরকে তো একটু দিতে হবে, সেই জন্য নিয়ে আসলো। আর ও বললো তোমাকেও একটু দেবো, গালে আবির দেবো, সেই জন্য একটু নিয়ে আসি। আমিও বললাম যা তুইও নিয়ে আয়, তাহলে তোকেও আমি একটু আবির দেবো, দুজনে মিলেই আমরা রং খেলবো। তাই এইটুকু এই আনন্দ আমরা দুজনে মিলে করলাম। তারপর কিছু সেলফি তুললাম, কিছু ভিডিও করছিলাম। এসব করতে করতে ওর বাবা ফোন করলো, অবশ্যই ভিডিও কল। বাবানের তো প্রাইভেট টিউটারের ওখানে অনেক সবাই হোলি খেলেছে, কিন্তু ও খেলেনি কোথাও, ওর ওগুলো পছন্দ নয় খুব একটা। কিন্তু যেহেতু আমি বললাম, সেহেতু বললো চলো তাহলে একটুখানি লাগাবে, বেশি নয়। আর বাড়ির মধ্যে তো বেশি আবির নিয়ে খেললে তো আবার পরিষ্কার নিজে দিকেই করতে হবে। তো তার করতে করতেই ওর বাবা ফোন করলো, ভিডিও কল। তো ওর বাবা ভিডিও কলে আমরা দুজনেই ওর বাবাকে রং দিলাম ভার্চুয়ালি। ওর বাবা তখন বলছিল যে আগের বছর আমরা একসাথে ছিলাম বলো। ওরও দেখলাম মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, চাকরি সূত্রে তো বাইরে থাকতেই হবে। তবে একটা ভালো জিনিস, ও ওখানে স্টাফেদের সাথে আজকে একটা বিচে ঘুরতে গেছে। তো ওখানে গিয়ে স্পিড বোটে চেপেছিল। এটা তো দেখেই আমার যা ভয় করছে। ও তো বলছিল ওরও নাকি খুব ভয় করছিল, এই প্রথমবার ও চেপেছে। আর আমিও সব কিছু কাজ টাজ সেরে নিয়ে আমিও স্নান করে নিলাম, করে নিয়ে এবার ফ্রেশ হয়ে দইটা বার করে নিলাম। গরম তো পড়েই গেছে, আর আমি ওই একেবারে 1 কেজি দই কিনে নিয়ে আসি, অনেক দিন হয়ে যায়। টক দইটা তো এমনি শরীরের পক্ষে খাওয়া ভালো। তো ওর ভিডিওটাও আমি একটু আমার এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো এবার আমরা খাওয়া দাওয়াটা করব, চলুন খাওয়া দাওয়া করি। সব কাজ কমপ্লিট, এবার হবে খাওয়া দাওয়া। তো কি রান্না করেছি তো দেখিয়েছি, তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি। আর আমার জন্য একটা স্পেশাল রান্না হয়েছে, যেটা আমি খাবো শুধু। চান করলাম, পুজো করলাম, তারপর এবার খাওয়া দাওয়া চলুন করি। কী রান্না করেছি চলুন আর একবার দেখিয়ে দিই। তো এই তো রান্না হয়েছে, রান্না তো দেখেছিলেন আগেই। বাসন্তী পোলাও, স্যালাড কেটে রেখেছিলাম, আর চিকেন। বাসন্তী পোলাওটা তো বেশ ঝরঝরই হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি খুব ভালো হয়, টেস্টি হয়। কিন্তু আমার ভালো লাগে না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর টক দই তো আছেই। চিকেনটাও বাবান পরে খেয়ে বলল খুবই টেস্ট হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। পেঁয়াজ দিইনি, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আপনারা চিকেনটা এইভাবে খেয়ে দেখবেন, একটুও কোনো অসুবিধা হবে না। আর আমি তো বাসন্তী পোলাও খাবো না, সেই জন্যই বললাম যে সারপ্রাইজ আছে। আমি আমার জন্য ভাত করেছিলাম, আর একটু আলু উচ্ছে ভাজা করে নিয়েছিলাম, কারণ আমার বাসন্তী পোলাও খেতে ভালো লাগে না, সেই জন্য আমার জন্য ভাত বানিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের
লাঞ্চ মেনু হোলি স্পেশাল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেক দিন ব্লগ বানাইনি, আজকে মনে হলো একটু ব্লগটা বানাই, তো সেই জন্য বানালাম। আপনাদের যদি ভালো লাগে, সাপোর্ট পাই, তাহলে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। তারপর ঘুমের থেকে উঠে একটুখানি ফল খেয়ে নিয়েছিলাম, কারণ ফলটা আমি রেগুলারই খাই, কিছু না কিছু ফলটা আমি রেগুলার খাই। তো লাইক, কমেন্ট, শেয়ার